রোগীর জ্ঞান ফিরেছে, আপনারা পুলিশকে জানান। নার্সের কথায় উঠে দাঁড়ালো সবাই। সবার হুঁশ ফিরল। নিজেদের চিন্তাগুলোকে সাইডে রেখে চোখ মুখ মুছে সবাই এগিয়ে গেল কেবিনের দিকে। কিন্তু তার আগেই পুলিশ এসে জানালো তারা আগে গিয়ে কথা বলবে। অগত্যা কেউ আর আগানোর সাহস পেল না। কিন্তু কিছুক্ষণ পর পুলিশরা ব্যর্থ হয়ে ফিরে আসলো। লিপিকা কিছু বলতে চাইছে না, ভয় পেয়ে আছে। ছেলেদের দেখলেই চিৎকার চেঁচামেচি করছে। নিজের হাতে স্যালাইন খুলে ফেলেছে, ক্যানোলা নড়ে যাচ্ছে, তাই রক্তগুলো উপরের দিকে উঠছে। নার্স কোনো রকমে লিপিকাকে সামলে পুলিশদের বাইরে আসতে বলেছে। পুলিশরা বাধ্য হয়ে কিছু জিজ্ঞাসা না করেই বেরিয়ে আসলো। স্যারদের উদ্দেশ্যে বলল, আমাদের কিছু বলতে চাইছে না, আপনারা গিয়ে দেখুন, কাছের মানুষ, দেখলে যদি কিছু বলতে চাই। উদিত সেটা শুনে বলল, স্যার আমার ওর ক্লোজ ফ্রেন্ড, আমরা কি একবার কথা বলি? পুলিশরা বলল, উনি তো ছেলে মানুষ দেখলেই ভয় পাচ্ছে, আপনাদের যাওয়া কতটা ঠিক হবে বলতে পারছি না। মাইশা বলল, তাহলে আমরা যাই স্যার। পুলিশ পারমিশন দিল। মাইশা আর কণা একসাথে গেল। গিয়ে দেখলো লিপিকা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আশেপাশে ভয়ার্ত চোখে তাকাচ্ছে কেবল, চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। ভয়ে কাঁপছে তার শরীর, বাইরে থেকেও সেটা বোঝা যাচ্ছে। মাইশা একটু কাছে গিয়ে ডাকলো, লিপি। মাইশার ডাকে প্রথমে ভয় পেলেও মানুষটাকে দেখার পর নিজের আতঙ্ক মুখটা স্বাভাবিক করে লিপিকা। হাতের ইশারায় কাছে ডাকলো তাদের। মাইশা আর কণা অশ্রুসিক্ত আঁখি যুগল নিয়ে এগিয়ে যায় লিপিকার দিকে। লিপিকার কাছে যেতে লিপিকা চাদর থেকে বেরিয়ে আঁকড়ে ধরল মাইশাকে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। পরক্ষণে মাইশার কোমর আরও শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে শেষ করে দিয়েছে ওরা, আমাকে নষ্ট করে দিয়েছে ওরা। মাইশু দেখ দেখ, এগিয়ে আসছে আমার দিকে, আমাকে ধরতে আসছে, আরও একবার আমাকে নষ্ট করতে আসছে। ওদেরকে আটকা মাইশা, আটকে দে ওদের, হাসতে দিস না আমার কাছে, আমি মরে যাবো মাইশা, আটকা ওদের। চিল্লিয়ে শুধু আটকা আটকা বলতে লাগলো লিপিকা। মাইশা আর কণা ওকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু লিপিকার এই এক কথা, ওকে ধরতে আসছে, ওকে যেন সবাই বাঁচায়, নইলে ও মরে যাবে। মাইশা দ্রুত ডক্টর ডাকলো। লিপিকাকে ঘুমের ঔষধ ইঞ্জেকশন করা হলো। লিপিকা ধীরে ধীরে বিড়বিড় করে কথা বলতে বলতে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। মাইশা মুখ ঢেকে কাঁদতে লাগলো। কণা মাইশাকে ধরল। মেয়েটার সাথে এমন কেন হলো কণা আপু? মেয়েটা খুব ভালো জানো, অনেক সহজ সরল। ও বেশি প্যাচ বোঝে না, ওকে যে যা বলে সেটাকেই বিশ্বাস করে নেয়। ওর সাথেই কেন এমন? কণা বলে উঠল, হয়তো এই কারণেই ওকে কেউ ফুসলে ফাসলে নিয়ে গেছিল। মাইশা চকিতে তাকালো কণার দিকে। মানে? সেই সময় ডক্টরের আওয়াজ আসলো, আপনারা প্লিজ বাইরে যান, পেশেন্ট মেন্টাল ট্রমার মধ্যে আছে, কি হবে বোঝা যাচ্ছে না, ওনাকে একটু ঘুমাতে দিন, যান বাইরে প্লিজ। মাইশা আর কণা কথা আগায় না, বেরিয়ে যায় কেবিন থেকে। বাইরে এসে কণা সবাইকে ভিতরে লিপিকার রিয়াকশনের কথা জানায়। লিপিকার কথাগুলো শুনে সবার চোখে পানি চলে আসে। হাসি খুশি মেয়েটা কি না আজকে এই অবস্থা। মানসিক সমস্যা হবে নাকি সেটা নিয়েও ভাবতে হচ্ছে সবাইকে। এই তো গতকালই সবাই মিলে কত আনন্দ করলো, আর আজকে কি না লিপিকার এই অবস্থা। সে মানসিকভাবে কি না অসুস্থ হয়ে পড়েছে, এমনকি তার মান সম্মানও কেউ নষ্ট করে দিয়েছে। চোখের পলকে মানুষের পরিস্থিতি, অবস্থা, জীবন সবটা কেমন বদলে যায়, তাই না? কালকের সবার হাসি মাখা মুখগুলো আজকে বিষাদ আচ্ছন্ন হয়ে আছে। একেই বলে হয়তো জীবন। সবাই হোটেলে ফিরে এসেছে। হসপিটালে ভিজিটিং আওয়ার শেষ হওয়ায় কাউকে থাকতে দিবে না, আর কেউ থাকতেও চায়নি, কারণ লিপিকা এখন কাউকে দেখলেই ভয় পাচ্ছে, কান্নায় ভেঙে পড়ছে। মেয়েটা একটু ঘুমাক, সবটা ওর ভুলে যাওয়া প্রয়োজন। যদিও সবটা কখনোই ভুলবে না, কিন্তু আপাতত এই আতঙ্কটা থেকে বেরিয়ে আসা জরুরি। কে করেছে সবটা সেটা জানা জরুরি। কে এইসব করতে পারে উদিত? উদিত নিজের হাতগুলো মুঠো অবস্থা থেকে সামনের দিকে থাকা টেবিলে প্রশস্ত করে রাখলো। চোখ বুঝে একবার উপরের দিকে তাকালো।
বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। সেই অবস্থায় থেকেই জবাব দিল, জানি না রে, এত ভালো একটা মেয়ের ক্ষতি কে চাইবে? কেউ ইচ্ছা করে যে করছে তার কোনো মানেই নেই। এখানকার মানুষ তো নরপশু, আবর্জনার কীট একটা। ছোট বাচ্চারা যেখানে রেহাই পায় না সেখানে। বলে থামলো উদিত, সোজা হয়ে বসলো। তারপর আবার বলল, হয়তো ও বাইরে হাঁটছিল, সেই সময় তুলে নিয়ে গেছে। তাইজিন বলল, ওর সমস্যা এইটাই, ও হুটহাট কোনো পরিণতির কথা না ভেবেই সব কাজ করে। আজকে একটিবার যদি কাউকে বলে বের হতো। তাইজিনের কথা সম্পূর্ণ হওয়ার আগেই উদিত বলল, ওর সাথে যে যেত সেও তো মেয়ে হতো, সেই মেয়েটা ছাড় পেত। এটা তোকে কে বলছে? বরং আমরা দুই বান্ধবী, সেক্ষেত্রে ক্ষতি হয়ে যেত। ওয়াহিদ বলল, এখন কি হতো কি না হতো সেই সব ব্যাপারে তর্ক করে লাভ নেই। এখন ওই অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দেওয়াটাই আমাদের মেইন উদ্দেশ্য। তাইজিন আর উদিত মাথা দোলালো। এমনিতেও আর কিছু করার নেই। লিপিকা একমাত্র বলতে পারবে কি হয়েছিল তার সাথে। সাগর পাড়ে হাঁটছিল ইরশাদ। খাওয়া দাওয়া করে সবাই হোটেলে গিয়ে রেস্ট নিচ্ছে। একটু পর রেস্ট নিয়ে দেখা করতে যাবে লিপিকার সাথে। ইরশাদের রুমে যেতে ইচ্ছে করলো না। কণাও আসতে চেয়েছিল তার সাথে, কিন্তু সেই মানা করলো। সারাদিন ছুটোছুটি করেছে মেয়েটা, আবার অসুস্থ না হয়ে পড়ে। ঈর্ষাদ তাই কণাকে কোনো রকমে বুঝিয়ে একাই এসেছে হাঁটতে। একটু দূরে যেতেই দেখতে পেল বালির ওপর একটা সাদা 3 পিস পরা মেয়ে বসে আছে। গঠনটা চেনা চেনা লাগলেও ঈর্ষাদ আর একটু নিশ্চিত হতেই সামনের দিকে এগিয়ে গেল। হ্যাঁ, তার ধারণা সঠিক, মেয়েটা মাইশা। মাইশাকে তো খেতে নামতে দেখেনি সে, তখন খেয়ালও করেনি, তাই কাউকে জিজ্ঞাসাও করা হয়নি। এখন মনে পড়ল মাইশা ভাবনা বা সৃজনীর সাথে খেতে নামেনি, তবে কি ও ওইখানেই বসেছিল এতক্ষণ? ঈর্ষাদ আরেকটু এগিয়ে যেতেই দেখল মাইশা সমুদ্রের অনেকটা কাছেই বসেছে। মাঝে মাঝে উত্তাল ঢেউগুলো মাইশার পা আর বালিতে পড়ে থাকা ওড়না ভিজিয়ে যাচ্ছে। মাইশা সেটা বুঝতে পারছে কি না বোঝা যাচ্ছে না, কারণ সে এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে, চোখের পলকও পড়ছে না একবারও। ঈর্ষাদ এগিয়ে গেল মাইশার কাছে, ওর পাশে নিজেও বসলো। দেখলো মাইশা এর পরও নড়ছে না, শুধু এক দৃষ্টিতে সাগরের উত্তাল পাতাল দেখছে। মৌনতা ভেঙে ঈর্ষাদই প্রথমে বলল, তুই এইখানে মাইশা? মাইশা উত্তর দিল না। ঈর্ষাদ পুনরায় জিজ্ঞাসা করল, খেতে নামনি যে, এতক্ষণ এইখানে ছিলে, খাওয়া করনি তাহলে? মাইশা এইবারও প্রতি উত্তর করল না। সে এখনও এক দৃষ্টিতেই সামনের দিকে তাকিয়ে আছে, যেন পাথর হয়ে গিয়েছে সে। ঈর্ষাদ আবারও জিজ্ঞাসা করল, শরীর খারাপ তোমার? মাইশা এবার মুখ খুলল, কিন্তু ঈর্ষাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়। বলল, আমাদের জীবনটা অনেকটা এই সাগরের মতন, তাই না মিস্টার এরশাদ? কখনো উথাল হয় তো কখনো পাতাল, কখনো জোয়ার হয় তো কখনো ভাটা। এই সমুদ্রের পানি মানুষকে আনন্দ দেয়, মানুষের মুখে হাসি ফোটায়, আবার এই সমুদ্রের পানি হাজার হাজার মানুষকে টেনে নিয়ে যায় অতল গভীরে, হারিয়ে যায় বহু মানুষ। কি আশ্চর্য, তাই না? ঈর্ষাদ শুধু বলল, অনেকটাই। মাইশা আবারও বলল, জীবন আমাদের থেকে এমন কিছু নিয়ে যায় যেটা আমাদের খুব প্রিয় ছিল, যেটা আমাদের অনেক মায়া দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছিল। খুঁজে খুঁজে জীবন আমাদের থেকেই সেই জিনিসটাই কেড়ে নেয়। কি নিষ্ঠুর সব কিছু, তাই না? ঈর্ষাদের কেন যেন মনে হলো মাইশা কিছু একটা বলতে চাইছে। মাইশার মনেও খুব গভীর কোনো ক্ষত আছে, যা সে কাউকে দেখাতে পারে না বা বোঝাতে পারে না। ঈর্ষাদ জিজ্ঞাসা করল, তোমার জীবনে কি এমন কিছু হারিয়েছো তুমি? মাইশা হাসলো, কিছু বলল না। ঈর্ষাদও জিজ্ঞাসা করলো না। কিছুক্ষণ চুপ থাকার পর মাইশা আবার জিজ্ঞাসা করল, মানুষ এমন কেন হয় মিস্টার ইরশাদ? নিজে আঘাত দিয়ে আবার নিজেই জিজ্ঞাসা করে, ব্যথা পেয়েছ? হাসি পাই ভীষণ। ঈর্ষাদ বুঝলো না মাইশার কথার মানে, জিজ্ঞাসা করল, মানে? মাইশা উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো। ঈর্ষাদকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, হোটেলে ফিরবেন নাকি এইখানেই থাকবেন? ঈর্ষাদ দাঁড়িয়ে বলল, ফিরবো। মাইশা হাঁটতে হাঁটতে বলল, চলুন ফেরা যাক, একটু পর লিপিকার কাছে যাব। অপরাধীকে ধরতে হবে তো, ওই জানে কি হয়েছিল ওর সাথে।
ঈর্ষাদও মাইশার সাথে হাঁটতে হাঁটতে জবাব দিল। কাউকে সন্দেহ করো? মাইশা বলল, সন্দেহ করার প্রয়োজন নেই, লিপিকা সব বলতে পারবে। খামোকা ব্রেনে চাপ দিতে চাই না, আসুন। ঈর্ষাদ আর কিছু জিজ্ঞাসা করলো না, মাইশার সাথে সাথে হোটেলের দিকে যেতে লাগলো। লিপি, কিছু তো বল প্লিজ। লিপিকা বরাবরের মতন এইবারও উত্তর দিল না। যখন থেকে ওরা এসেছে দেখছে মেয়েটা চুপ করেই আছে, কোনো কথাই বলতে চাইছে না। একটু আগে যখন ওরা সবাই আসলো দেখলো লিপিকা কোনো উত্তেজনাই দেখাচ্ছে না, আর না চিল্লাচিল্লি বা চেঁচামেচি করছে। সে চুপ করে এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। আধশোয়া হয়ে নার্স ওকে বসিয়ে গিয়েছে, তখন থেকে এইভাবেই আছে। সবাই মিলে তাই জিজ্ঞাসা করতে লাগলো লিপিকার সাথে ঠিক কী হয়েছিল, কিন্তু লিপিকা চুপ করে আছে, কিছু বলতেই চাইছে না। কণা শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলো, লিপিকা প্লিজ বলো, নইলে আমরা দোষীদের শাস্তি দিব কি করে? তোমার উপর হওয়া অন্যায়ের প্রতিকার কিভাবে করব? এই কথায় লিপিকা নড়ে চড়ে বসলো, তাকালো কণার দিকে, মুখে বলল, আমার যে ক্ষতি হবার ওই পশুগুলো করেই ফেলেছে, আর কি হবে প্রতিকার করে? ভাবনা বলল, মূর্খদের মতন কথা বলিস না লিপি, কিচ্ছু শেষ হয়নি তোর। ক্ষতি হয়েছে ঠিক, কিন্তু সেই আঘাত ভুলতে আমরা সবাই তোকে সাহায্য করব। লিপিকা কোনো প্রতি উত্তর করলো না। মাইশা এবার জিজ্ঞাসা করলো, বল না লিপি, কি হয়েছিল তোর? লিপিকা দীর্ঘ নিঃশ্বাস ফেললো একটা, কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলতে শুরু করলো, আমার ফোনে রাত একটা মেসেজ আসে ওয়াহাদের নাম্বার থেকে। ওয়াহিদ চমকায়, তার নম্বর, তার ফোনটাই তো তার কাছে নেই। লিপিকার ফোনে কিভাবে মেসেজ গেল? সে ভেবেছিল ঢাকা ব্যাক করে সিমটা ডিসেবল করে দিবে, কে জানতো তার মাঝেই এই সব কিছু হবে। ওয়াহিদ লিপিকার বাকি কথা বলার আগেই বলল, কিন্তু আমার ফোন তো আমার কাছে নেই, সিমটাও নেই। লিপিকা উত্তর দিল, আমি জানি, কিন্তু মেসেজটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। আনাইসা জিজ্ঞাসা করলো, কি ছিল মেসেজে? লিপিকা বলল, লেখা ছিল, আমি খুব বিপদে পড়েছি, একমাত্র তুই পারবি আমাকে বাঁচাতে, তাড়াতাড়ি চলে আয় জঙ্গলের দিকে। তাইজিন জিজ্ঞাসা করলো, তোর সন্দেহ হয়নি? লিপিকা তাকালো তাইজিনের দিকে, তারপর মুখ ঘুরিয়ে নিয়ে বলল, না হয়নি। সেই সময় শুধু মাথায় একটাই কথাই ঘুরছিল যে ওয়াহিদকে বাঁচাতে হবে। কণা বলল, তুমি আমাকে বা আনাইশাকে ডাকলে না কেন? লিপিকা বলল, আপনাকে ডাকিনি আপু, কিন্তু আনাইশাকে ডেকেছিলাম। ও ঘুমের মধ্যে বলেছিল ওয়াহিদ মজা করছে, তারপর আবার ঘুমিয়ে পড়েছিল। আনাইসার মনে পড়ল, হ্যাঁ তাকে ডেকেছিল লিপিকা, কিন্তু সে এতটাই ক্লান্ত ছিল যে লিপিকার কথাটা ভালো মতন শোনেনি বা গুরুত্ব দেয়নি। তারপর সকালে উঠে সবার ব্যস্ততা দেখে ভুলেই গিয়েছিল রাতের কথাটা। আনাইসা বলল, হ্যাঁ আমাকে ডেকেছিলিস তুই, মনে পড়েছে। লিপিকা আবার বলতে শুরু করলো, তারপর আমি জঙ্গলের দিকে যাই, গিয়ে ওয়াহিদ বলে ডাকি, কিন্তু কেউ সাড়া দেয় না। কিন্তু সেই সময় কিছু লোক আসে, আর তারা বলে থামলো লিপিকা। কিছুক্ষণ নিজেকে সামলে নেওয়ার সময় দিল সবাই তাকে। লিপিকা কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলতে লাগলো, তারা আমাকে এসে বলতে লাগলো তারা নাকি আমাকে ডেকেছে, আর আজকে আমার হাসি খুশি জীবনের শেষ দিন। আমি ভয় পেয়ে যাই, পালিয়ে যাওয়ার জন্য ছটফট করতে থাকি, যে কারণেই দৌড়াই। সেই পাশেই কিছু লোক এসে আমাকে ঘিরে ধরে, তবুও আমি পালানোর চেষ্টা করি, ধাক্কা দিই, কিন্তু ওরা এক পাও নড়ে না, আরও এগিয়ে আসতে থাকে আমার দিকে। একবার এর পায়ে পাড়া দিয়ে যদিও পালানোর চেষ্টা করলাম, সেই সময় আমার পায়ে কিছু একটা বেঁধে আমিই পড়ে যাই। সেই সময় লোকগুলো আমাকে ঘিরে ধরে, চারদিক থেকে আমার উপর হামলে পড়ে, আমাকে আক্রমণ করতে থাকে। আমি বাঁচানোর জন্য ছটফট করতে থাকি, ওদের সরানোর চেষ্টা করি, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ওরা আমার ওপর ততক্ষণে হামলে পড়েছে। দুইজন দুই পাশে আমার হাত চেপে ধরে, আরেকজন আমার পা ধরে, আর আরেকজন আমার ওপর খুব পিটাতে ব্যস্ত হয়ে পড়ে, খুবলে খেতে থাকে আমায়। একজনের শেষ হলে আরেকজন হামলে পড়ে, এইভাবেই সবাই মিলে আমাকে নষ্ট করে দেয় আমাকে। কাঁদতে থাকলো লিপিকা। মাইশা, ভাবনা, আনাইসা সবাই গিয়ে জড়িয়ে ধরলো তাকে। সবার চোখে পানি চলে এসেছে। সেই সময় নিশ্চয়ই কত ডেকেছিল লিপিকা সবাইকে, কত খুঁজেছিল সবাইকে,
আর তারা যখন লিপিকার সম্মান নষ্ট করা হচ্ছিল সেই সময় তারই কাছের বন্ধুবান্ধবরা ঘুমে ব্যস্ত ছিল, আরাম করে ঘুমাচ্ছিল, চোখের পানি ধরে রাখতে পারছে না। ঈশাদ, সায়ন, উদিত, ওয়াহিদ, তাইজিন, এর মধ্যে ওয়াহিদের কষ্টটা বেশি, কারণ ও যদি ফোনটা না হারাতো তবে হয়তো লিপিকা আজকে এই অবস্থায় থাকতো না। মাইশা লিপিকার চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞাসা করলো, কারা ছিল ওরা? চেহারা দেখেছিস? লিপিকার মুখ সাথে সাথে আতঙ্কগ্রস্ত হলো, কাঁপতে লাগলো আবারও ওর শরীর, আশেপাশে বারবার তাকাতে লাগলো। মাইশা বুঝতে পারলো লিপিকা জানে কিছু। মাইশা 2 হাতে লিপিকার মুখটা আগলে নিল, বলল, আমি বুঝতে পারছি তুই জানিস ওরা কারা ছিল। তুই যদি সত্যিটা না বলিস তবে ওরা শাস্তি পাবে না। তোকে নষ্ট করার পর ওরা হয়তো আবার কাউকে নষ্ট করবে। আমি জানি তুই নিশ্চয়ই চাইবি না তোর মতন আর কারো জীবন এমন ভয়ানক ঝড় আসুক, কারো জীবনে এমন ভয়ানক অভিজ্ঞতার প্রলাপ লেগে থাকুক। তুই কি চাস বল? লিপিকা মুখে উত্তর দিল না, কিন্তু 2 পাশে মাথা নাড়ালো, যার অর্থ না, সে চায় না। মাইশা মুচকি হেসে বলল, জানতাম আমাদের লিপি বড্ড ভালো। এবার বল না, কে সেই লোকটা? লিপিকা নিজেকে আর এক দফা শান্ত করলো। কথা বলতে কষ্ট হচ্ছে তার, সারা শরীরে অসম্ভব ব্যথা। তার থেকেও বেশি খারাপ লাগছে যখন মনে হচ্ছে কিছু নরপশুর ছোঁয়া তার শরীরে লেগে আছে। লিপিকা একটু শান্ত হয়ে বলল, জয় আর তার দল। উদিত ক্ষেপে উঠল সাথে সাথে, দাঁত কিরমির করে বলল, ওই জয়, ওকে তো আমি ছাড়বো না। উদিত ক্ষেপে বাইরে যেতে নিলে সবাই ওকে আটকায়। মাইশা গিয়ে বলল, শান্ত হ উদিত, আইন ওকে শাস্তি দিবে। শাস্তির কথা শুনে লিপিকা চমকালো, বলল, ও আমাকে ছেড়ে দিয়েছে মাইশু। আমি যদি পুলিশকে জানাই আমার জীবনের শেষ দিন হবে। সেই সময়ও ভিডিও করেছিল, সেগুলো ছেড়ে দিবে বলেছে। সবাই সাথে সাথে থমকে গেল। রেগে ওঠা উত্ত্যক্ত পরিস্থিতি হুট করে শান্ত হয়ে গেল। সবার চোখে মুখে ভয় ফুটে উঠল। মাইশা বলল, অনেক রাত হয়েছে, সবাই হোটেলে চল। আর হ্যাঁ, লিপির মা বাবাকে এইসব জানানোর দরকার নেই। ওরা ফোন দিলে আজকে সারাদিন যা বলেছিস তাই বলবি। বলবি লিপির জ্বর অনেক, কথা বলতে পারছে না, আর আমরা পরশু ফিরবো, কালকে না। স্যারদের বলেছি আমি, ওনারাও এই পরিস্থিতি ছেড়ে যেতে যাচ্ছে না। লিপি একটু ঠিক হোক, তাই একদিন সময় নেওয়া যাবে। আপাতত চল সবাই। কেউ আর কথা বাড়ালো না। একবার লিপিকাকে দেখে সবাই বেরিয়ে যেতে লাগলো। লিপিকা কিছু না বলে শুয়ে পড়ল। মাইশা লিপিকাকে দেখল, না, সে ছাড়বে না। যারা যারা লিপিকার এই অবস্থার জন্য দায়ী তাদের কাউকে ছাড়বে না মাইশা। ধরিয়ে তো দিবেই, সাথে ভিডিওটাও কাজে লাগবে ওদের বিরুদ্ধে। ওরা নিজেরাও জানে না ভিডিওটা করে ওরা মাইশার কাজ কতটা এগিয়ে দিয়েছে। সবাই বেরিয়ে গেলেও শেষে ওয়াহিদ একবার দাঁড়ালো। শূন্য ঘরে কেবল সে আর লিপিকা। ওয়াহিদ একবার লিপিকার কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিল, তারপর বেরিয়ে আসতে নিবে তখনই লিপিকার গলার আওয়াজ পাওয়া গেল। ওয়াহিদকে উদ্দেশ্য করে লিপিকা বলছে, এতটা কেয়ারলেস কেন হলি ওয়াহিদ? ওয়াহিদ লিপিকার কথায় দাঁড়িয়ে রইল, বুঝলো না কথার মানে। জিজ্ঞাসা করলো, বুঝলাম না, কি বলতে চাইছিস? লিপিকা বরাবরের মতন আরও একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুই যদি ফোনটা একটু সাবধানে রাখতিস আজকে হয়তো আমার এই অবস্থা হতো না রে। তোকে বাঁচাবো বলেই আমি ছুটে গিয়েছিলাম, কিন্তু দেখ তুই দিব্যি আছিস। মাঝে দিয়ে আমিই নষ্ট হয়ে গেলাম, আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, মা বাবার স্বপ্নগুলো নষ্ট হয়ে গেল। না হবে আমার বিয়ে, আর না হবে আমার প্রতিষ্ঠিত হওয়া। ওয়াহিদ চমকালো। লিপিকা তাকে সব কিছুর জন্য দায়ী করছে, কিন্তু সে তো দোষী না। নিজেকে সামলে জবাব দিল, আমি কোনো কিছুই করিনি লিপিকা, আর ইচ্ছে করে ফোনটাও হারাইনি। কিভাবে জানি না, আর আমি জানতাম না এমন কিছু হতে পারে। একটু আইডিয়া করতে পারলে আমি সিমটা অফ করে দিতাম। লিপিকা কথার মাঝে একটু রাগ মিশিয়ে বলল, তবুও তো হলো আমার ক্ষতি, তুই কিছুই জানতি না। কিন্তু দেখতে গেলে তোর জন্যই আমি বেরিয়েছিলাম, আর তোর জন্যই আমাকে পেয়েছে ওই লোকগুলো। ওয়াহিদের এইবার একটু রাগ হলো।
মানছে লিপিকার মাথা ঠিক নেই, তাই বলে সরাসরি ওকে দোষ দিয়ে দিবে? ও তো বলেছে ও কিছু করেনি, তাহলে কেন দোষীর ভাগী হবে সে? সেও একটু রাগ মিশ্রিত কণ্ঠে জবাব দিল, তোর মাথা ঠিক নেই, আমরা পরে কথা বলবো এ নিয়ে। লিপিকা সেটার গুরুত্ব দিল না, বলল, দোষ থেকে পালাতে চাচ্ছিস? ওয়াহিদ জবাব দিল না। এই অবস্থায় জবাব দিতে চায় না ও, ঝামেলা বাঁধাতে চায় না, আর না কোনোভাবে লিপিকার শরীর আরও খারাপ করতে চায়। হনহন করে হেঁটে বেরিয়ে গেল সে। লিপিকাও আটকালো না, আর না সরি বলল। ও কি বুঝবে লিপিকার জ্বালা? যা ক্ষতি হওয়ার তো সব লিপিকার হয়েছে। কেন ওয়াহিদ পারল না নিজের ফোনটা সামলে রাখতে? এমনিতে তো খুব বলে ফোন ওর জীবন, ওর জান। তাহলে যখন সেটা আগলে রাখা উচিত ছিল তখন ছেড়ে দিল কেন? ও যতই নাই বলুক, ওর কেয়ারলেস স্বভাব, ও যে লিপিকার এই অবস্থার জন্য দায়ী সেটা ও কিছুতেই অস্বীকার করতে পারবে না। তুই আর চিন্তা করিস না লিপি, জয় ধরা পড়েছে। হুট করে আনাইশা এমন কথা বলবে সেটা ভাবতে পারেনি মাইশা। সে মানা করেছিল সবাইকে এই টপিকে কোনো কথাই না বলতে, কিন্তু আনাইসা বলে দিল। মাইশা চোখ রাঙিয়ে তাকাতেই আনাইসার মনে পড়ল তাকে সবাই মানা করেছিল কিছু বলতে। সে ব্যাপারটা ম্যানেজ দেওয়ার জন্য কিছু বলবে, তার আগে উত্তেজিত হয়ে লিপিকা জিজ্ঞাসা করলো, ধরা পড়েছে মানে? কীভাবে ধরা পড়েছে আর কেন ধরলো? যদি যদি ভিডিওটা ভাইরাল করে দেয়, তোর এমন কেন করলি বলতো? লিপিকাকে মাইশা সরাসরি কিছু না বলে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু লিপিকা কোনো কথাই শুনছে না। তার ওই এক কথা, কেন জয়কে ধরিয়ে দেওয়া হলো? নিশ্চয়ই ও এখন ভিডিওটা ভাইরাল করে দিবে। বাধ্য হয়ে মাইশা ওকে শান্ত করার জন্য সবটা বলতে শুরু করলো। লিপি, শান্ত হ, জয় কিছু করতে পারবে না। ওর এতটা ওভার কনফিডেন্স ছিল যে ও হোটেল ছাড়েনি, ভেবেছিল তুই কিছু বলবি না। আমরা নীরবে গিয়ে আক্রমণ করি ওকে। সাইবার ক্রাইমে জানিয়ে রাখা হয়েছিল, ওর সব রকমের অ্যাকাউন্ট অফ করা হয়েছে। আর পুলিশ ওকে এতটাও সময় দেয়নি যে ও নিউ কোনো আইডি খুলে সব ভাইরাল করবে। ওর সব চেলা পোলা একসাথে ছিল। সাইবার ক্রাইমে যেহেতু জানিয়ে রাখা হয়েছে, অন্য কেউ এই রকম কোনো ভিডিও দিলেও সেটা পাবলিক হওয়ার আগে ডিলিট হয়ে যাবে। আর এমনিতেও ওই প্রমাণটা আমরা ওর বিরুদ্ধে ব্যবহার করব। তুই কোনো চিন্তা করিস না, শাস্তি তো পাবেই জয় আর ওর বন্ধুগুলা। সবটা শুনে লিপি শান্ত হলো। ওয়াহিদ জিজ্ঞাসা করলো, আমার ফোন ওদের কাছে গেল কিভাবে? মাইশা বলল, তোর কি মনে হয় ওই দিন এমনি এমনি ওরা ঝামেলা না করে বিদায় নিয়েছে? ওয়াহিদ যখন ঝামেলা করছিল তখন ওর ফোনও যেখানে বসেছে সেইখান থেকে ওদের এক বন্ধুর নজরে পড়ায়, ও নিয়ে নেয়। তখনই মূলত প্ল্যানটা করেছিল। সবটা পারফেক্টভাবে করার জন্য একদিন সময় নেয় হাতে। আশা করি বুঝেছিস। এই সব কিছুই ওরা স্বীকার করেছে। যদিও জয়ের বাবা পাওয়ার ইউজ করে ওকে ছোটানোর চেষ্টা করতেই পারে, কিন্তু লাভ হবে না। হাতে নাতে প্রমাণ পাওয়া গিয়েছে, এত সহজে পুলিশ ছাড়বে না। ওয়াহিদ লিপিকার দিকে তাকালো। লিপিকা একবারও আজকে কথা বলেনি তার সাথে, আর না একবারও তাকিয়েছে। বাকিদের সাথে কথা বললেও ওয়াহিদকে নিয়ে যে ওর মনে ক্ষোভ জন্মে আছে সেটা ওর দৃষ্টি বলে দিচ্ছে। ওয়াহিদ অনেকবার কথা বলতে এগিয়ে গেলেও লিপিকা সরে যায়। আমি আজকে যেতে পারবো মাইশু? মাইশা জানতো লিপিকা এমন কিছু বলবে, কারণ ওর জ্বর শুনে ওর মা ভীষণ কান্নাকাটি করছিল। হাজার হোক একমাত্র মেয়ে তো, তখন শুধু মাইশার মনে একটাই প্রশ্ন এসেছিল, যারা সামান্য জ্বরটা সহ্য করতে পারছে না তারা যখন সত্যিটা জানবে তখন কি হবে? কি করে সামলাবে তারা নিজেদের? বাকিরা কেউ কিছু বলবে তার আগে লিপিকা বলল, ওদের কিছু বলিস না মাইশু। যদি জিজ্ঞাসা করে কিরে এসব দাগ কিসের, বলো পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। মাইশা মুচকি হাসলো। মেয়েটা একরাশ কষ্ট বুকে চেপে কি সুন্দর নিজের মা বাবার কথা ভাবছে। মেয়েদের এইরকমই হওয়া উচিত হয়তো, বা মেয়েরা এইরকমই হয়, নিজেদের মনে হাজার কষ্ট লুকিয়ে রেখে মা বাবার কষ্টের কথা ভাবে। যদি আমাদের বুকের ভিতরটা দেখা যেত তবে হয়তো মা বাবারা বুঝতে পারতো কতটা তীব্র যন্ত্রণা নিয়ে আমরা তাদের সামনে হাসি খুশি থাকি। ভাবনা এতক্ষণে মুখ খুলল, বলল, তাহলে আমরা রেডি হয়ে যাওয়ার জন্য আর কি কি ফর্মালিটি আছে ওইগুলো পূরণ করতে হবে তো? পুলিশি কোনো ঝামেলা আছে কি?
উদিত বলে, না, সেরকম কিছুই নেই। জয়কে ঢাকা পাঠানো হবে, লিপিকার সাক্ষী তখন লাগবে, তখন সেই সময় না হয় একটু কিছু বলে ওকে নিয়ে আসবো। ভাবনা কিছু বলল না, শুধু মাথা দোলালো। ও কেবল দেখছে ওয়াহিদকে। তখন থেকে দেখছে ওয়াহিদ কোনো কথা বলছে না, বলতে চাইলেও লিপিকার দিকে তাকিয়ে চুপ করে যাচ্ছে। এমনকি কালকে যখন হসপিটাল থেকে যায় তখনও মুখটা কেমন রাগি রাগি ভাবছিল। কিছুক্ষণ পর থেকেই মন মরা লাগছে তাকে। কিছু না কিছু তো হয়েছে। ওয়াহিদ কি কোনোভাবে নিজেকে দায়ী করছে এই সব কিছুর জন্য? কিন্তু ওর দায় কিসের? ও কিভাবে জড়িত এইসবে? ওয়াহিদ যদি এমন ভাবে তবে তো সে ভুল ভাবছে। ওর ভুলগুলো তো ভাঙাতে হবে। এইভাবে মনমরা হয়ে থাকলে কি ভালো লাগে নাকি ভাবনার? যতই ঝগড়া করুক, দিন শেষে সত্যি এটাই, ভাবনা ওয়াহিদকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। যেই দিন প্রথম ওয়াহিদকে ভার্সিটি দেখেছিল, ভাবনা সেই দিন না চাইতেও বারবার এই হালকা শ্যামলা গড়নের মানুষটাকে ভালোবেসে ফেলেছিল। অবশ্য ভালোবাসা ঠিক বলা যায় না, প্রথম দেখায় সত্যি কখনোই ভালোবাসা সম্ভব হয় না, ভালো লাগা হয়। সেটাই হয়েছিল ভাবনার। কিন্তু হুট করেই তাদের বন্ধুত্ব হয়ে যায়। তারপর প্রতিনিয়ত ঝগড়া করা, ক্লোজ হওয়া, সব কিছু মিলিয়ে ভালো লাগাটা কিভাবে জানি ভালোবাসায় রূপ নিল। হ্যাঁ, সব সময় ঝগড়া করে ওয়াহিদের সাথে, কিন্তু ভালোবেসে করে। একটু কথা বলার সুযোগ পাবে সেই আশায় করে। অবশ্য ওয়াহিদের দিক থেকে তেমন কিছু হয়তো এখনও হয়নি, কিন্তু হয়ে যাবে ব্যাপার না। নিজের ভালোবাসার ওপর যথেষ্ট ভরসা আছে ভাবনার। একদিন এই ভালোবাসাই জন্মাবে ওয়াহিদের মনে। সেই দিনের অপেক্ষাই আছে ভাবনা। মাইশু, তুই একটু আমার ব্যাগ গুছিয়ে দিবি? শেষবারের মতন আমি একটু সমুদ্রটা দেখে আসি। মাইশা মুচকি হেসে মাথা দোলালো। সব কিছুর মাঝে সে ভুলেই গিয়েছিল ভাবনা কতটা সমুদ্রপ্রেমী। ভাবনা আর সৃজনী দুজনই সমুদ্রকে অনেক ভালোবাসে। এই ভয়ানক অবস্থায়ও ভাবনার সমুদ্রের উপর টানটা কমেনি। মাইশার মাথা দোলাতে দেরি, ভাবনার বেরিয়ে যেতে দেরি নাই। সে দৌড়ে সমুদ্রের কাছে চলে যায়। যা ভেবেছিল তাই হয়। ওয়াহিদ সমুদ্রের পাড়ে তার জন্য অপেক্ষা করছে। ভাবনা ছুটে গেল ওয়াহিদের কাছে। ওয়াহিদ ভাবনার দিকে না তাকিয়ে জিজ্ঞাসা করল, আমাকে কেন ডাকলি? ভাবনা মুচকি হেসে বলল, ডাকতে পারি না? ওয়াহিদ হাসল। কেন পারবি না? তবে এই অবস্থায় আমার সাথে কি কথা থাকতে পারে তোর? ভাবনা এবার হাসি খুশি মুখটা মলিন করে জিজ্ঞাসা করল, কি হয়েছে তোর? কালকে থেকে মন খারাপ কেন তোর? আমাকে তো সব শেয়ার করতি, আজকে কি হয়েছে? ওয়াহিদ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, উত্তর দিল, কিছু না রে, যে ভুল আমি করিনি তার শাস্তি আমি পাচ্ছি। ভাবনা চমকালো, বুঝলো সে যা সন্দেহ করেছে তাই সত্যি। ওয়াহিদকে তার থেকে ভালো আর কে চিনবে? সে জানতো সব কিছুর মাঝে ওয়াহিদ কোনো না কোনোভাবে নিজেকেই দোষী ভাববে। হলেও তাই। আমি জানতাম তুই এমন কিছুই ভাবছিস। আমার থেকে ভালো তোকে আর কে চিনে বলতো? ওয়াহিদ বলল, ভুল বললি, পুরোপুরি জানিস না তুই। আমি নিজে নিজে কোনো কিছু ভাবিনি, ভাবতে বাধ্য হচ্ছি। ভাবনা জিজ্ঞাসা করল, বাধ্য হচ্ছিস মানে? কি হয়েছে আমাকে সবটা খুলে বল না প্লিজ। ওয়াহিদ নিজের অশ্রু ভেজা আখি যুগল নিয়ে তাকালো ভাবনার দিকে। ভাবনা চমকালো। ওয়াহিদ কাঁদছে, কিন্তু কেন? যেই অপরাধ সে করেনি তার জন্য সে কাঁদছে, এইটা তো ঠিক না। ভাবনা ওয়াহিদের মুখটা দুই হাত দিয়ে আগলে ধরল, চোখগুলো মুছে দিয়ে বলল, কাঁদছিস? তোকে কান্নারত চোখ নিয়ে একদম মানায় না। দেখি আয় তো, আয় আমার সাথে। ভাবনা ওয়াহিদকে টেনে সমুদ্রের পানি থেকে একটু দূরে বালির দিকে নিয়ে বসালো। চোখে আসা পানিগুলো আরও একবার মুছে দিয়ে বলল, এইবার শান্ত হ, বল তো কি হয়েছে? ওয়াহিদ কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল, লিপিকা সব কিছুর জন্য আমাকে দায়ী করছে ভাবনা। ও ভাবছে আমি কেয়ারলেস হয়েছি বলেই আমার ফোনটা চুরি হয়েছে, আর সেই জন্যই ও সেই দিন জঙ্গলে গিয়ে বিপদে পড়েছে। ভাবনা চমকালো। লিপিকার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে? এমন কথা কিভাবে বলতে পারে সে? এইভাবে ওয়াহিদকে দায়ী করতে পারে না ও। কয়েকটা দিন যাক, আগে সুস্থ হোক, তারপর না হয় ওকে এই বিষয়ে বলা যাবে। ভাবনা বলল, ওর এখন মাথা ঠিক নেই ওয়াহিদ।
বুঝিসই তো, এত সব কিছু একটা মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। একটু সুস্থ হোক, তারপর দেখবি আর তোকে এইসব বিষয়ে কিছু বলছে না।